চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটা দুইটা শূন্যপদ না, 587 শূন্যপদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন এখানে যে একটা পদ রয়েছে সকলে অবগত আছেন। পদের নামটা হলো শিক্ষানবিশ SBA পদের নাম। এখন এই যে SBA এই যে পদটি, এই পদের মূলত আসলে কাজ কি, কি কি কাজ করতে হবে এখানে যারা উচ্চ মাধ্যমিক পাশ রয়েছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। 15তম গ্রেডের একটা চাকরি, ভালো একটা বেতন কিন্তু আপনারা পাবেন এবং এটা সম্পূর্ণভাবে রাজস্ব খাতভুক্ত এবং সরকারি চাকরি। এটা আবার চুক্তিভিত্তিক না যে চাকরি চলে যাবে এই টাইপের না। এখন এই পদের মূলত কাজ কি, কি কি কাজ করতে হবে, তারপরে এখানে বেতন কি পাবেন, পোস্টিং কোথায় হবে, সুযোগ সুবিধা, ভবিষ্যতে ক্যারিয়ার কেমন হবে, বিস্তারিত বিষয় আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং যেহেতু অনলাইনে আবেদন, আপনারা কিভাবে আবেদন করবেন, পরীক্ষাগুলো কোথায় হবে এবং পরীক্ষা ধাপ কি হবে, কি বিষয়ে পরীক্ষা হবে, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আলাপ আলোচনা করব। তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর বিস্তারিত বিষয় আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেয়। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাই যেটা মেন যে বিষয়, যে পদ নিয়ে আমরা এইটাই আগে মেন বিষয়টা একটু আমরা চলে যাই যে আসলে এই পদ এবং নিয়োগে চলে যাই। আপনার স্ক্রিনের উপরে নিয়োগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 587 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি। শিক্ষানবিশ পদ, SBA পদের নাম। এখন এখানে যারা উচ্চ মাধ্যমিক আছেন এন্ড একটু খেয়াল করবেন, আহ এখানে কিন্তু আবেদন আপনাদের করতে হলে অবশ্যই অবশ্যই এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট থাকতে হবে। 2 এর উপরে যারা আছেন সকলে আবেদন করতে পারবেন। এখন আমরা কাজে চলে যাই, আসলে এই পদের মূলত কাজ কি, বেতন, সুযোগ সুবিধা, সকল বিষয় নিয়ে আলোচনা করি। তার আগে আমরা একটু বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হলো, এটা হলো, আপনারা একটু খেয়াল করবেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সরকারি প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে। বিদ্যুৎ উৎপাদন, রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এই যে এখন আমরা যেই পদটি নিয়ে এখন আলোচনা করব, যেটার কাজ, যে শিক্ষানবিশ SBA। এখন এটার মূলত কাজ কি আমরা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1, বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি পরিচালনা করা। এখন বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি আপনার পরিচালনা করতে হবে। মূলত আপনাদের এখানে যে সাবস্টেশন গুলা রয়েছে বিদ্যুৎ কেন্দ্র, সেই সাবস্টেশনের বিভিন্ন কাজ কাজ কিন্তু করতে হবে। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। পয়েন্ট নাম্বার 2, ট্রান্সফরমার, যে আপনারা অনেকে চিনেন, সার্কিট ব্রেকার, সুইচ গিয়ার, বিভিন্ন বৈদ্যুতিক যে বিদ্যুতের যে যন্ত্রপাতি রয়েছে সেটা পর্যবেক্ষণ করা। সেগুলা কিন্তু, যে যন্ত্রপাতিগুলো রয়েছে এইগুলা কিন্তু দেখাশোনা করা কাজ হবে। পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, সিনিয়র ইঞ্জিনিয়ারদের সাথে নির্দেশ অনুযায়ী কাজ করা। আপনার উপরে যে ইঞ্জিনিয়ার যারা থাকবে তাদের নির্দেশ কর্মে কিন্তু আপনার কিন্তু অবশ্যই অবশ্যই কাজ করতে হবে। বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রে অপারেটর কার্যক্রম যারা আছে তাদের কিন্তু সহায়তা করতে হবে। এবং এখানে বেশিরভাগ আপনার ডিউটিটাও পড়বে যে বিদ্যুতের যে সাবস্টেশন গুলা রয়েছে, বিদ্যুৎ অন অফ, তারপর কোনো প্রবলেম হলো কিনা, এই ধরনের বিভিন্ন বিদ্যুৎ ত্রুটি ইত্যাদি ইত্যাদি, এই সব কাজে কিন্তু আপনাদের বেশি কিন্তু করতে হবে। এখন আমি একটু এখানে বলে দিই, এখানে কিন্তু 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন। এখানে 18 থেকে 32 বছর। কিন্তু একটা বিষয় হলো, এখানে কিন্তু আপনার বিজ্ঞান বিভাগের সায়েন্সের স্টুডেন্ট থাকতে হবে। আর্টস কমার্স যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারিবেন না। আবারও বলতেছি, যারা আর্টস কমার্স আছেন তারা কিন্তু আবেদন করতে পারিবেন না। এখন যেহেতু অনলাইনে আবেদন, যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, আবারও বলতেছি, যেহেতু অনলাইনে আবেদন, আবেদন শেষ হবে আগামী
23শে আগস্ট যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আপনাদের সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাবে। আর একটা বিষয় হলো, এটার পরীক্ষা হবে এমসিকিউ আকারে। আবারও বলতেছি, তাই বিগত সালের প্রশ্ন সমাধান সহ যদি আপনার সাজেশন প্রয়োজন হয়ে থাকে, তারা অবশ্যই স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে আপনারা মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যাদের সাজেশন এবং আবেদন করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আবেদন 23শে আগস্ট 2026 এই পর্যন্ত কিন্তু চলবে। এখন আমরা যে কাজে চলে যাই। তারপরে হলো বিদ্যুৎ লাইনের ত্রুটি, এবং সেই ত্রুটিটা কোথায় হলো শনাক্ত করতে হবে এবং সহায়তা করতে হবে। তারপর পরের পয়েন্ট হলো রক্ষণাবেক্ষণ কাজে অংশগ্রহণ করতে হবে, কারণ এইখানে একটু খেয়াল করবেন, তারা নিয়োগে কিন্তু সুন্দরভাবে একটু লিখে দিয়েছে, অবশ্যই শারীরিকভাবে আপনার শরীর সুস্থ থাকতে হবে, অ্যান্ড কঠোর পরিশ্রমের অধিকারী হতে হবে, এবং বিদ্যুতের খুঁটি এবং স্থাপনার উঠানামার কাজে কাজ করতে হবে, এবং কাজের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে। তার মানে বিদ্যুতে উঠানামা এইসব বলছে, তেমন একটা এইসব কাজ করতে হয় না। বেশিরভাগই আপনাদের সাবস্টেশনে যে কাজগুলো করতে হয়, বিদ্যুতে যে উঠানামা বলছে এটা পরবর্তীতে উঠতে হয়। প্রথম অবস্থায় আপনাদের সাবস্টেশনে বিভিন্ন বিদ্যুৎ অফ অন ইত্যাদি ইত্যাদি এইসব ইত্যাদি ইত্যাদি কিন্তু কাজ করতে কিন্তু অবশ্যই হবে। তারপর নিরাপত্তা বিধি মেনে বিদ্যুৎ সংক্রান্ত কাজ করা, বিভিন্ন কারিগরি রিপোর্ট তৈরি করা, যে সাবস্টেশনে যদি আপনার ডিউটি পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো বিভিন্ন ধরনের কারিগরি ত্রুটি প্রবলেম হয়, সেগুলো রিপোর্ট তৈরি করে আপনার ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছে, আপনার স্যার রয়েছে, তার কাছে কিন্তু রিপোর্ট কিন্তু প্রদান করতে হবে। প্রয়োজনীয় শিফটিং ডিউটি কি আপনার কিন্তু সপ্তাহে 7 দিন ডিউটি পড়বে। আবারও বললাম, 8 ঘন্টা করে ডিউটি। ধরেন আপনার ডিউটি সকাল 6টায় ডিউটিতে আসলেন, আপনার দুপুর 2টা পর্যন্ত করলেন, 2টায় আসলেন, রাত 10টা পর্যন্ত করলেন, রাত 10টায় আসলেন, আপনার ডিউটি ভোর 6টা পর্যন্ত। এরকম সপ্তাহের ডিউটি 6 দিনে কিন্তু ডিউটি করতে হবে, 7 দিনও কখনো কখনো 7 দিন। কিন্তু এখানে ওভার টাইমের সুযোগ সুবিধাটা কিন্তু অবশ্যই কিন্তু রয়েছে, এখানে ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে। এখন পোস্টিং এর বিষয়টা, কোথায় পোস্টিং হবে? এখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সাবস্টেশন, অপারেশন বিভাগ, রক্ষণাবেক্ষণ বিভাগ, প্রকল্প এলাকা এবং জেনারেল যে অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাদের পোস্টিং গুলো হবে। এখন কার অধীনে আপনার কাজ করতে হবে? আপনার যদি আপনার চাকরি হয়, সেক্ষেত্রে আপনি কার অধীনে চাকরি করবেন? এখানে যে নির্বাহী প্রকৌশলী রয়েছে, তারপর বিভাগীয় প্রকৌশলী রয়েছে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রয়েছে, সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে, তার আন্ডারে কিন্তু আপনার কিন্তু কাজ করতে হবে। বেতন যেহেতু 15তম গ্রেড, এখানে মূল বেতন হলো 9,700 টাকা থেকে 23,490 টাকা। এছাড়াও বিদ্যুতের এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। কি কি সুযোগ সুবিধা পাবেন আমি একটু বলে দেই। তার আগে আমি একটু আবারও বলি, যেহেতু এটা অনলাইন আবেদন, 23শে আগস্ট পর্যন্ত আবেদন চলবে, তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন এবং সাজেশন পেতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন এর বাদেও আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন? বাড়ি ভাড়া পাবেন, চিকিৎসা ভাতা পাবেন, উৎসব ভাতা পাবেন, বাংলা নববর্ষ ভাতা পাবেন, ইনক্রিমেন্ট পাবেন, ভবিষ্যৎ তহবিল পাবেন, তারপর এখানে পদোন্নতির সুযোগ পাবেন, বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ পাবেন, এবং যখন চাকরি শেষ হবে এককালীন টাকা সহ রিটায়ার্ড পেনশনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। এই চাকরির ভবিষ্যৎ আসলে কেমন? অনেকে বলবেন যে ভাই তাহলে ভবিষ্যৎটা কেমন হবে? এটা এই চাকরির সবচেয়ে বড় সুবিধা হলো এটা একটি কারিগরি দক্ষতা এবং চাকরি। আর 2 নম্বর কথা হলো, এই পদে কিন্তু এটা কিন্তু একটা সরকারি চাকরি। এখন এই চাকরি কাদের জন্য ভালো হবে? যারা সরকারি চাকরির পাশাপাশি বিদ্যুৎ খাতে কারিগরি অভিজ্ঞতা অর্জন করতে চান, ভবিষ্যতে একজন দক্ষ টেকনিশিয়ান বা কর্মকর্তা হিসাবে কেরিয়ার করতে চান, তাদের জন্য কিন্তু এই চাকরিটা ভালো হবে। শেষ কথা বলতে চাই, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এই যে
শিক্ষানবিশ SBA পদটি শুধুমাত্র একটি চাকরি নয়, বরং একটি দক্ষতা অর্জন, প্রশিক্ষণ, সরকারি বেতন, স্থায়ী চাকরি এবং কেরিয়ার গড়ার সুযোগ সব মিলে এটি একটি অনেক চাকরি প্রার্থীদের জন্য একটা আকর্ষণীয়, যেহেতু অনেক পদ রয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনটা শেয়ার ক্লিক করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা অবশ্যই আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে যে এই বিষয় আমি জানতে চাই, অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন যে ভাই আমি এই বিষয়ে জানতে চাই। ইনশাল্লাহ সেই বিষয়ে আমি কিন্তু পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। এবং সরকারি সকল ধরনের চাকরির তথ্য, সঠিক তথ্য পেতে অবশ্যই কিন্তু চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম।